দ্য ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া একাধিক যানবাহনের জন্য একটি ফাস্ট্যাগ ব্যবহার বা একটি নির্দিষ্ট গাড়ির সাথে একাধিক ফাস্ট্যাগ লিঙ্ক করার প্রচলিত অভ্যাসকে রোধ করতে ওয়ান ভেহিকল ওয়ান ফাস্ট্যাগ উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগটি টোল আদায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। NHAI সক্রিয়ভাবে ফাস্ট্যাগের জন্য KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় সম্প্রতি ভারতের অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে উৎসর্গ করে একটি স্মারক ডাক টিকিট বা রাম মন্দির স্ট্যাম্প উন্মোচন করেছেন। সংগ্রহটিতে 6টি স্বতন্ত্র স্ট্যাম্প রয়েছে। প্রতিটি স্ট্যাম্পে রাম মন্দির, ভগবান গণেশ, ভগবান হনুমান, জটায়ু, কেভরাজ এবং মা শবরী সহ ভগবান রামের আখ্যানের সাথে সম্পর্কিত মূল চিত্র ও চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া হায়দ্রাবাদের বেগমপেট বিমানবন্দরে এশিয়ার বৃহত্তম বিমান প্রদর্শনী উইংস ইন্ডিয়া 2024-এর উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানের থিম হল কানেক্টিং ইন্ডিয়া টু দ্য ওয়ার্ল্ড ইন অমৃতকাল, সেটিং দ্য স্টেজ ফর ইন্ডিয়া সিভিল এভিয়েশন অ্যাট 2047। এই অনুষ্ঠানের লক্ষ্য হল একটি শক্তিশালী বিমান চলাচল ব্যবস্থার মাধ্যমে 2047 সালের মধ্যে $20 ট্রিলিয়ন অর্থনীতিকে সমর্থন করা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক পুরী জগন্নাথ মন্দিরে হেরিটেজ করিডোর উদ্বোধন করেছেন। শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প বা SMPP মন্দিরের চারপাশে 75 মিটার প্রশস্ত স্থান চিহ্নিত করেছে, যাকে হেরিটেজ করিডোর বলা হয়েছে। এই বিস্তৃত এলাকাটি সতর্কতার সাথে 9টি পৃথক অঞ্চলে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে প্রথম জোনটিতে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নিবেদিত করা হয়েছে। দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সম্প্রতি সংশোধন ও আপডেটের উদ্দেশ্যে জন্ম তারিখ প্রমাণের জন্য গ্রহণযোগ্য নথির তালিকা থেকে আধার অপসারণের কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই সিদ্ধান্ত 16 জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে, কারণ UIDAI এর মতে আধার প্রাথমিকভাবে একটি পরিচয় যাচাইয়ের সরঞ্জাম এবং জন্মের প্রমাণপত্র নয়। তাইওয়ানের প্রযুক্তির জায়ান্ট ফক্সকন চীন থেকে অপসৃত হয়ে ভারতে একটি চিপ প্যাকেজিং এবং পরীক্ষা সুবিধা স্থাপনের জন্য HCL গ্রুপের সাথে বাহিনীতে যোগদান করেছে। ফক্সকনের সহযোগী সংস্থা ফক্সকন হনহাই টেকনোলজি ইন্ডিয়া মেগা ডেভেলপমেন্ট 40% শেয়ারের জন্য 37.2 মিলিয়ন বিনিয়োগ করবে ও বাকিটা থাকবে HCL এর হাতে। L&T কনস্ট্রাকশনের রেলওয়ে স্ট্র্যাটেজিক বিজনেস গ্রুপ মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশের জন্য 10,000 থেকে 15,000 কোটি মূল্যের এক উল্লেখযোগ্য কন্ট্রাক্ট অর্জন করেছে। L&T একটি 2x25 kV পাওয়ার সাপ্লাই ইলেকট্রিফিকেশন সিস্টেমের ডিজাইন, সরবরাহ, উৎপাদন, নির্মাণ, পরীক্ষা ও কমিশনিং করবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেরালার কোচিতে 3টি গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের উদ্বোধন করেছেন, যা ভারতের বন্দর, শিপিং এবং জলপথ সেক্টরে উল্লেখযোগ্য রূপান্তরকরণ ও অগ্রগতির ইঙ্গিত দেয়। প্রকল্পের আনুমানিক বাজেট 4,000 কোটিরও বেশি, যা দেশের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে 5টি সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছেন, যা 17 জানুয়ারি 2024 ব্যাঙ্গালোরে আফগানিস্তানের বিরুদ্ধে তৈরি হওয়া রেকর্ড। এই ম্যাচে রোহিত শর্মা 69 বলে 121 রান করেছিলেন, যার মধ্যে তিনি 11টি 4 ও 8টি 6 মেরেছিলেন। জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান অলিম্পিক বাছাই পর্বে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2024-এ পুরুষদের 25 মিটার ফায়ার পিস্তল প্রতিযোগিতায় যোগেশ সিং ব্যক্তিগত স্বর্ণপদক অর্জনের পাশাপাশি ভারতীয় ত্রয়ীদলকে সোনা জিততেও নেতৃত্ব দিয়েছে। 573 স্কোরের সাথে সে ব্যক্তিগত স্বর্ণপদক অর্জন করে নেয়। কুয়েত সিটিতে অনুষ্ঠিত শটগানের কোয়ালিফায়ারে লক্ষ্যের ব্রোঞ্জ পদক অর্জন করেছে।